সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। আজকে সকালে আমি যেটা খেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এবং এর মধ্যে কি কি আছে সেটাও আমি বলছি, বা কী করে আমি বানিয়েছি আমার সকালের এই খাবার তোমাদের আমি বলবো। তো প্রথমত, কালকে রাত্রিতে আমি 2 চামচ মতো চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম জলে, আর সকালে একটা গোটা বিট মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি, এবং সেই বিটের রস আর ওই চিয়া সিডসের জল আমি একসাথে মিশিয়ে 1 গ্লাস স্মুদি তৈরি করেছি। তার সাথে আমি এখানে নিয়েছি কয়েকটা স্লাইস শসা, তার উপর একটু গোলমরিচ আর বিট নুন দেওয়া, আর 2টো টমেটো স্লাইস। তো যেহেতু সকালবেলা আমার বেরোনোর তাড়া ছিল, তো সেই জন্য হালকা ফুলকা খেয়েছি, এবং বাইরে যাচ্ছি যেহেতু সেই জন্য একটু হালকাই সকালবেলা রয়েছি আর কি। তো কোথায় যাচ্ছি তোমাদের বলবো, তার আগে দেখো 8:30-9টার সময় রাস্তার কি অবস্থা। মানে এত প্রচণ্ড কুয়াশা দিয়েছে। তো ডেটটা হচ্ছে 24শে জানুয়ারি। আমরা যাচ্ছি মাধবপুর নেতাজি সংঘের মিউজিক কম্পিটিশানের জাজ হিসেবে। তো আমি বাবার সঙ্গে বাইকে যাচ্ছি। এরকম কুয়াশার অবস্থা, মানে রাস্তাঘাট একদম কিছু দেখা যাচ্ছে না, সামনের টুকু ছাড়া খুব একটা দূর পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশায়, দেখাই যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে বাইকেই গেছি আমরা অনেকটা কষ্ট করে। তো বুঝতে পারিনি যে এরকম মানে আবহাওয়া হবে, নাহলে হয়তো অন্য কোনো কিছু ভাবতাম, বাসে যাওয়ার কথা বা অন্য কিছু। তো যাই হোক, বেরিয়েছি যখন বাইক নিয়ে তখন যেতে হচ্ছে এভাবেই। তো জায়গাটা বললাম তোমাদের, মাধবপুর নেতাজি সংঘ। ওই ক্লাবে প্রত্যেক বছর 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হয়, এবং তারপরে বিভিন্ন প্রতিযোগিতা হয়, খেলা হয়, কালচারাল বিভিন্ন অনুষ্ঠানও হয়, আরও তাছাড়াও যাত্রা থাকে, সব কিছুই থাকে। মোটামুটি ভীষণ একটা সাংস্কৃতিক সুলভ মনোভাব ওনাদের, এবং ওই জায়গাটি ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে। তো তাদের চিন্তাভাবনাগুলোও খুব সুন্দর, কেননা এই সংস্কৃতিকে ধরে রাখা, একটা কালচার ধরে রাখা, একটা অনুষ্ঠান এইভাবে অ্যারেঞ্জ করা যেখানে এত খরচা, তো সব কিছুকে মেনটেন করে ধরে রাখাটা জন্য ওই ক্লাবকে বা তার সদস্যদেরকে প্রত্যেককে আমার সত্যিই মানে আন্তরিক ধন্যবাদ এবং কুর্নিশ। এবং যার ফলে আমরাও ওই জায়গাগুলোতে যাওয়ার সুযোগ পাই, আমরাও বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পাই, বিভিন্ন মানুষের সাথে আমাদেরও পরিচয় হয়। তো এগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটাই চলে এলাম। এই হচ্ছি আমি, ঠান্ডার মধ্যে একদম জড়সড় অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর সেই রকম কুয়াশা, সোয়েটার চাদর কিছু বাদ নেই। তো সারাটা দিন ওখানে খুব ভালো কাটলো। দুপুরে ওখানে মেনু ছিল করলা আলু ভাজা, আলু পোস্ত আর চিকেন আর ভাত। তো ওনাদের আতিথেয়তা আরও সমস্ত কিছু, মানে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে অনুষ্ঠান পরিচালনা, সমস্ত কিছু একদম মানে কোনো কথা হবে না, জাস্ট মানে খারাপ কোনো দিক আমি দেখতে পেলাম না, বা আমার কোনো কিছু খারাপ লাগা বা অসুবিধাজনক এরকম কিচ্ছু মনে হলো না। তো প্রচণ্ড ভালো একটা অভিজ্ঞতা হলো আজকে। এই জায়গাতে আমি বছর 4-5 আগে আরেকবার গেছিলাম, তো তখনও বিচারক হিসেবেই গেছিলাম সঙ্গীতের। তো তখনের থেকে এখনকার পরিস্থিতি অনেকটাই উন্নত, অনেকটাই ভালো। তো যাই হোক, সমগ্র দিন ভালোই কাটালাম, খুব সুন্দর লাগলো ওখানে গিয়ে। তো ধন্যবাদ আবারও মাধবপুরের নেতাজি সংঘের দাদাদের, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। 5:30 নাগাদ ওখানে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা বেরিয়েছিলাম, যথারীতি সন্ধে হয়ে গেছে, শীতকাল যেহেতু।
তো আমরা মাঝ রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম জয়রামবাটি মায়ের ঘাটের ওখানে। তো ওখানে একটি লজে দেখলাম বিয়েবাড়ি হচ্ছে। তো প্যান্ডেলটি খুব সুন্দর, মানে ডেকোরেশনটা খুব ভালো করেছে। তো যার জন্য আমার ভালো লাগলো বলে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত মিষ্টির দোকান জলযোগ, জয়রামবাটি মায়ের ঘাটের। এটা আশা করি আপনারা যারা ভিডিও দেখছেন সবাই জানেন, দোকানটা চেনেন। ওখান থেকে আমরা বোঁদে কিনলাম, সাদা বোঁদে, বিখ্যাত ওখানের। তো যাই হোক, রাতে বাড়ি ফিরে একটু সবজির ঝোল, মানে সব কিছু দিয়ে তৈরি একটি তরকারি আর রুটি খেলাম রাত্রে, একটা রুটি আর এক বাটি সবজি। এর মধ্যে আছে বিট, গাজর, শিম, মটরশুঁটি, ফুলকপি, বেগুন, এগুলোই। তো যাই হোক, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন।